রাম ও নারায়ণ রাম। সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠেই দেখছি আকাশের মুখ ভার, বৃষ্টি হচ্ছে। আর সেই ভিউটা ক্যাপচার না করে কি থাকা যায়, তাই সিঁড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে এই ভিউটা ক্যাপচার করলাম। এই ভিউটা আমি নিচ্ছি 4th ফ্লোর থেকে। দেখুন কতটা নিচে রাস্তাটাও জলে ভিজে গেছে, আর পেয়ারা গাছের মাথার উপর থেকে ভিডিওটা হচ্ছে। আর ছাদটা দেখুন জলময়। বৃষ্টির ফোঁটাগুলো খুব মোটা নয়, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর চারিদিকটা যেন ঝাপসা অন্ধকার হয়ে আছে। এখন বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। তবে সারাদিন ঝিরিঝিরি ধারায় যদি অবিরাম বৃষ্টি হতে থাকে, এই বৃষ্টি কিন্তু আবার ভালো লাগে না। আমাদের কেন, যাদের অবস্থা একটু খারাপ তাদের জন্য, মানে আর্থিক অবস্থা যাদের খারাপ, সারাদিন বৃষ্টি হলে তাদের কিন্তু একটু বেশি অসুবিধা হয়। যাদের পাকা বাড়ি তাদের যেমন সুবিধা হয়, গ্রামের দিকে বস্তিতে এমন কিছু মানুষ থাকে যাদের এত বৃষ্টিতে অসুবিধা হয়। বৃষ্টি অল্প স্বল্প হলো, বর্ষাকাল হতেই পারে, কিন্তু বেশি বৃষ্টি ভালো নয়। এই দুদিন থেকে অতিবৃষ্টি হচ্ছে। এক কথায় বলতে গেলে এত বৃষ্টি আর ভালো লাগছে না। যাই হোক, সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। বাসন ধুয়ে নিচ্ছি। সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেছে। গ্যাসের ওভেন স্ল্যাব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে গতকাল এই কম্বলটা কেচেছিলাম, ওই তো বেডের পাশেই, মানে ঘরের মধ্যে দড়িতে মেলে দিয়েছি। কিছু জামা কাপড়ও ফ্যানের হাওয়ায় সারা রাত টাঙানো ছিল, সেগুলোও শুকিয়ে গেছে। তবে কম্বলটা এখনও শোকায়নি, সারাদিন মেলা থাকবে। এবার ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ঘরগুলো, মানে আমি এই ফ্ল্যাটে রেন্টে থাকি। ঘরগুলো খুবই ছোট, তবে ডাইনিং যেটা বলা হয়, মানে আমরা যেটা বারান্দা বলে থাকি, সেটা কিন্তু অনেকটাই বড়, লম্বা এবং অনেকটাই বড়। ঘরগুলো ছোট হলেও বারান্দাটা যেহেতু বড়, অসুবিধা হয় না। ঘরগুলো পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। এবার ফ্রিজের ভেতরে বেশ কিছু জিনিস আছে যেগুলো বার করে না রাখলে রান্না করতে অসুবিধা হবে, তাই ফ্রিজ থেকে কিছু জিনিস বার করে রাখলাম। তারপর সকালের কাজকর্ম সেরে একটু রোদ হয়েছে, তাই কম্বলটা ছাদে মেলে দিতে আসলাম। দেখুন ছাদটা শুকিয়ে গেছিলো, ঝিরিঝিরি ধারায়। সারাদিন আর বৃষ্টি পড়েনি, কিছু কিছু জায়গায় অল্প অল্প জল বেঁধে আছে। কম্বলটা মেলে দিয়ে গেলাম। ইতিমধ্যে সকালে চা খাওয়া, বাসন ধোয়া, চায়ের, তারপর সবজি কাটা হয়ে গেছে। আর কিছু রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, যেমন ভাতটা হয়ে গেছে। আর আচার বানাবো বলে গতকাল না তার আগের দিন আমটা কেটেছিলাম, কিন্তু বানানো হয়নি। একটু অসুবিধা ছিল, ডাক্তারখানায় মানে হসপিটালে যাওয়া আসা করতে হচ্ছিল। এই আমটা সকালে বার করে রেখেছিলাম আচার বানাবো বলে। এখন ঠান্ডা ভাবটা কেটে গেছে, আচারটা বানিয়ে নিচ্ছি। আমার মেয়ে আচার খেতে চেয়েছিল, তাই চিনি দিয়ে আচারটা বানাচ্ছি। এখন কিন্তু আমের অনেক দাম, 80 টাকা কেজি, তাই আটিগুলো কাটতে পারিনি, মানে দুয়াতখানা করে, হাফ করে, তাই গোটা আটি দিয়ে দিয়েছি আচারের মধ্যে। এত দামি জিনিস আটি ফেলা যায়? আটিগুলো চুষে চুষে তো খাওয়া যাবে বলুন। আর পাশের গ্যাসে দিয়েছি ডিম আলু সেদ্ধ করতে। ভাত হয়ে গেছে, ডিম আলুর তরকারি হবে। আচারটা বানিয়ে নিলাম। আজকে আবার আপনাদের দাদাভাইকে হসপিটালে নিয়ে যাব। কিছু রিপোর্ট করতে দিয়েছিল, সেই রিপোর্টগুলো দেখাতে যেতে হবে, যার কারণে খুব সকাল সকালই রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখন এই 9:45 কি 9:30 মতো বাজে, সঠিক টাইমটা আমার মনে আসছে না। একটু পনির আনানো ছিল, এই যে তখন ফ্রিজ থেকে বার করলাম। পিৎজা বানিয়ে দেবো, পনির পিৎজা। ছেলে মেয়েরা পিৎজা খাবো বলেই থাকে, তবে আমার সময় হয় না। পিৎজার বেস কিনে রেখেছিলাম, তারপর ডেটটা দেখে বুঝতে পারলাম যে বেশি দিন আর ডেট নেই, 18 তারিখেই ডেটটা ওভার হয়ে যাবে। যার কারণে হুট করেই পনির পিৎজাটা ওদের বানিয়ে দিলাম। ইচ্ছে ছিল চিকেন পিৎজা বানাবো, সেটা আর সম্ভব হলো না। পনির পিৎজা বানিয়ে দিলাম। সকালবেলায় এটা খাওয়া হবে। 2টো বেস ছিল, 2টো পিৎজা বানিয়েছি, 2টো কড়াতে বসিয়ে দিয়েছিলাম। আচার বানিয়ে ডিম সেদ্ধ করে নিয়ে পিৎজাটা বানিয়ে নিচ্ছি। সকালের টিফিনে এটাই খাওয়া হবে। বিকেলে বানানো হলে বেশি ভালো হতো, সেটা যেহেতু সম্ভব হলো না, সকালেই বানিয়ে নিলাম, কারণ আজ বিকেলবেলায় আমি গ্রামের বাড়ি চলে যাব। যেহেতু পিৎজার বেসটা রেডি করা ছিল, তাই 10 থেকে 12 মিনিট মতো বেক করে নিয়েছি কড়াইয়ের ভেতরে। তাতেই পুরোপুরি পিৎজাটা রেডি হয়ে গেছে। এখন ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি। প্রথম যে পিৎজাটা বানিয়েছিলাম, বেসটা আগে রেডি করে আগে উনুনে বসিয়েছিলাম, সেটা আগে কেটে ছেলে মেয়েকে দিয়ে দিলাম। আর পরে যেটা
বসিয়েছি, সেটা নামিয়ে নিয়ে আবারও সবাই মিলে ভাগ করে খাওয়া হবে। আপনাদের দাদাভাই আবার পিৎজা খেতে ভালোবাসে না, ও সকালে টিফিনে অন্য কিছু খেয়ে নিয়েছে। অবশ্যই একটু টেস্ট করে দেখবে। মোজারেলা চিজ দিয়েছিলাম, দেখুন কেমন সুন্দর হয়েছে। আমার ছেলে মেয়ে আবার মোজারেলা চিজ খেতে ভালোবাসে। একটু চিলি ফ্লেক্স, একটু অরিগানো, টমেটো, ক্যাপসিকাম ছিল না, পেঁয়াজ, এগুলো দিয়েই পনির পিৎজাটা বানিয়ে দিয়েছিলাম। দুপুরে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন বেরিয়ে যাব, দুদিন আর এখানে আসবো না, মানে কলকাতাতে থাকবো না। আজকে রিপোর্ট দেখাবো, দেখিয়ে ওই পথেই স্টেশনে চলে যাব। স্টেশন থেকে ট্রেন ধরে গ্রামের বাড়ি পৌঁছে যাব। তাই মেয়েকে একটু আদর করে নিলাম, দুদিন তো দেখতে পাবো না ওদেরকে। ছেলেকেও একটু আদর করে নিলাম, ওরা একা একাই থাকবে, ওদের জন্য রান্নাবান্না করে ফ্রিজে রেখে গেলাম। খাবারগুলো বার করবে, মানে তরি তরকারিগুলো বার করে গরম করে খাবে। আর ভাতটা তো ওরা নিজেরাই করে নেয়, আমি বলি। আর ওরা তো এখানে পড়াশোনার জন্য আছে, সেটাও আপনারা জানেন, আমি বারবারই বলি। ওর বাবাও ছেলে মেয়েকে একটু আদর করে দিল। ওদের রেখে যেতে মনে ভীষণ কষ্ট হয়, কিন্তু কি করব বলুন, এটা তো করতেই হবে, ওদের ভালোর জন্যই রেখে যাচ্ছি ওদেরকে। যাই হোক, এখন বেরিয়ে যাব। যখন বেরোতে গেলাম তখনই দেখা গেল জোরে আবার বৃষ্টি এলো। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে, কিন্তু যখন বেরোতে গেলাম তখন ঝমঝমিয়ে বৃষ্টি আসলো। যার কারণে আমার ছেলেকে আবার বললাম যে একটা গাড়ি বুক করে দে, না হলে ভিজে গেলে পারে আবার 4 থেকে 5 ঘন্টা ভিজা জামা কাপড়েই থাকতে হবে, কারণ বাড়ি পৌঁছাতে তো সেই রাত্রি 10টা বাজবে। দেখুন কি জোর বৃষ্টি এসেছে। ভাবলাম বাসে অটোয় চলে যাব, সেটা আর সম্ভব হলো না, তাই একটা গাড়ি বুক করে দিয়েছে ছেলে। গাড়িতে উঠে এখন বেরিয়ে গেলাম। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ওই 2:30টার দিকে, সেই কারণে টাইম মতো তো পৌঁছতে হবে। লেট হয়ে গেলে আবার অসুবিধা হতে পারে, যার কারণে একটা ক্যাব বুক করে বেরিয়ে পড়েছি আমি, আমার হাজব্যান্ড। দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতেই হসপিটালের মেন গেটের সামনে চলে এসেছি। যাই হোক, ডাক্তারের সঙ্গে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল সেই মতো কাজ সেরে আমরা বেরিয়ে চলে এসেছি। এখন আছি গড়িয়াহাটের মোড়ে। এখানে আমি একটা ব্যাগ কিনবো বলেই ঢুকেছি। আর এই প্যারাশুট কাপড়ের ব্যাগটা কিনেছি, কারণ যে ব্যাগটা আমার ব্যবহার করছিলাম ওটা ফেন্সি ব্যাগ, বারবার ফিতে ছিঁড়ে যাচ্ছিলো, তাই শক্তপোক্ত একটা ব্যাগ কিনলাম ওই ভেতরের দোকান থেকে। সামনের ব্যাগের দোকানগুলোতে ঠিক পছন্দসই ব্যাগ পেলাম না, তাই ভেতর থেকে ব্যাগটা কিনে নিয়ে এখন বাসে চেপে স্টেশন যাব। স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।